তেঘর মেলায় কিভাবে আসবেন তার লোকেশন হলো 4 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, জয়পুরহাট সদর থেকে 5 থেকে 7 কিলোমিটার একটু দূরেই 4 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এর পাশেই বিশাল তেঘর মেলা। ঐতিহ্যবাহী মেলা প্রত্যেক বছর পহেলা বৈশাখ উপলক্ষে এখানে হিন্দু ধর্মীয় বা সনাতন ধর্মের যারা অনুসারী আছেন তারা এই মেলাটি উদযাপন করে থাকেন। বা এখানে 4টি মন্দির আছে, 4টি মন্দিরে এই মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের পাশেই এই তেঘর বিশাল ঐতিহ্যবাহী মেলা। এটাকে বলে কানমুসরি, জয়পুরহাট জেলার কানমুসরি নামে পরিচিত। এই জেলায় আছে বিভিন্ন রকমের মিষ্টি মিঠান্নর দোকান, কাপড়ের দোকান, আছে হরেক রকমের জিলাপির দোকান। এখানে জিলাপি তৈরি করতেছে বড় ভাই। এখানে আরেকটি কাকা নিপুণভাবে তৈরি করতেছে জিলাপির খামির। তাছাড়াও এই মেলায় আছে হরেক রকমের চুড়িমালা, বাচ্চাদের খেলনার দোকান। ফুচকা, চটপটির দোকান, আইসক্রিম, বাচ্চাদের খেলনার বিভিন্ন সব। এ মেলাতে লক্ষ্য করলে দেখা যায় কয়েকটি মন্দির। এই মন্দিরটার নামকরণ করেছে বামলি মন্দির। পাশে আরেকটি মন্দির, এই মন্দিরের নামকরণ করেছে বুড়ি মন্দির। পাশে আরেকটি মন্দির দেখা গেল চামুন্ডা কালী মন্দির। এ মেলায় ঐতিহ্যবাহী মেয়েদের বিভিন্ন রকমের আচার, সুস্বাদু বিভিন্ন বিন্দু থেকে, এ মেলার কেন্দ্রবিন্দু থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে মেলার মধ্যখানে একটা বড় মন্দির আছে। এ মন্দিরে আসলে হিন্দু ভক্তরা বিভিন্ন রকম পূজা অর্চনা করে থাকে। এ মেলায় আছে বাচ্চাদের দোলনা। বৈশাখের প্রখর রোদ, চাচা তালপাকা নিজেও বানিয়েছেন এবং হাত দিয়ে বাতাস করতেছে। আছে বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল, কলস, মাটির কলস, তাছাড়াও মাটির ব্যাঙ আছে। সাংসারিক প্রয়োজনীয়তার মেটানোর জন্য বিভিন্ন রকমের ডালি, কুলো। এখানে এক হিন্দু কাকার সঙ্গে কথা বললাম। হিন্দু কাকা এই যে ধামা, এটা বিলীন ধামা, এটা যে ধান চাল মাপার জন্য আগে মানুষ ব্যবহার করত। এখনও কাকা নিজের হাতে তৈরি করে মেলায় নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে। কাকাকে বললাম যে আসলে কাকা এই মেলাটা কী উদ্দেশ্যে বানানো হয়। তিনি বলল যে আসলে এখানে একটা মন্দির আছে। মন্দিরে আমি বললাম কি প্রতিমা আছে। কাকা তেমন কিছু বলতে পারলো না, তবে দেখি আরও অন্য কোনো কাকা বলতে পারে না। এই পাশে আরেক কাকা আমাদের যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের বিভিন্ন শাখা, সিঁদুর, ঘণ্টা এবং বিভিন্ন প্রতিমার ছবি নিয়ে বসে আছেন। কাকাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কাকা এই মেলাটা কি উদ্দেশ্য হয়। কাকা সদুত্তর তেমন দিতে না পেরে আসলে লাস্টে বলে দিল যে এই মেলাটি আসলে কালী, শিব বা কালী ছিল। এই উদ্দেশ্যে প্রত্যেক বছর বৈশাখীতে মেলাটি উদযাপিত হয় থাকে। বড় ভাই নিয়ে আসছে, এটা কি বলে ভাইয়া? এটা হলো চরকি নিয়ে আসছে। তো বড় ভাই আজকে কেমন ইনকাম হলো? আজকে সকালে মনে করে 100 হয়েছে। লোকজন আজকে পয়লা বৈশাখে সেই লোক হয়নি এই জায়গায়। আসলে প্রতি বছরের নেই এখানে মেলা হলেও এই বছর একটু জমজমাট কম। তবে সকাল থেকে উনি 500 টাকা বিক্রি করছেন। এখন পর্যন্ত আশায় আছেন আরও হয়তো 2-3 হাজার টাকা বিক্রি হবে।